আজ আমরা দেখাবো কলগেট আর ওরিকেয়ার কোনটাতে কেমিক্যাল আছে। আমরা জানি কেমিক্যাল যদি থাকে আর তার মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে হলুদের রং হবে লাল, খেয়াল থাকে। যদি কেমিক্যাল থাকে, কেমিক্যালের মধ্যে যদি হলুদ পড়ে যায় তাহলে হলুদের রং আর হলুদ থাকবে না। তো আমরা একটা প্লেটের মধ্যে দুটো জায়গায় হলুদ নিয়ে নিয়েছি। এবার একটাতে আমরা কলগেট দেব আর একটাতে আমরা ওরিকেয়ার দেব। একটাতে আমরা ওরিকেয়ার দেব। এবং এটা আছে কলগেট, এটা আছে ওরিকেয়ার। দেখুন আঠা আঠা লাগছে, পুরো আঠা আঠা, পুরো আঠা। এবং হলুদের রং পুরো কালার চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। আর এটা অতটা আঠা নয়, এটা আঠাই নয়, এটা দিব্যি হয়ে যাচ্ছে। এটা কালার মানে দেখুন দুটোর মধ্যে এটার ওরিকেয়ারের একটুও কালার চেঞ্জ হয়নি, একটুও কালার চেঞ্জ হয়নি। কিন্তু কলগেট যেটা দেওয়া হয়েছে সেটা দেখুন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে কি হয়েছে, আমরা কি বলেছি, আমরা বলেছি যে আমরা জানি, বলেছি না, আমরা জানি যে হলুদ যদি কোনো কেমিক্যালের মধ্যে পড়ে সেটা রং চেঞ্জ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এইটাতে কেমিক্যাল আছে, এটাতে নেই। এছাড়াও এটার গায়ে লেখা নেই যে 7 বছরের নিচের বাচ্চারা ব্যবহার করতে পারবে না, কিন্তু এটার মধ্যে লেখা আছে যে 7 বছরের নিচের বাচ্চারা ব্যবহার করতে পারবে না। এটাতে লেখা আছে ব্যবহার করতে পারবে না, আর এটাতে লেখা আছে এটাতে ওই ধরনের কোনো কথা লেখা নেই। তার মানে কেমিক্যাল নেই বলে বাচ্চারা ব্যবহার করতে পারবে, আর এটা কেমিক্যাল আছে বলেই ব্যবহার করতে পারবে না। হিসাব তাহলে কি আসছে, এটা ব্যবহার করলে মানুষের দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবে, আর এটা ব্যবহার করলে এই কেমিক্যালের জন্য, এই কেমিক্যালটা হচ্ছে ফ্লুরাইড, যেটা থেকে ফেনা তৈরি হয়। এটা মাজলে ফেনা তৈরি হবে, এই ফেনাটা হয় ফ্লুরাইড থেকে। এই ফ্লুরাইডটা আমাদের দাঁতের এনামেল নষ্ট করে দেয়।